নমস্কার বন্ধুরা, লিপিকার কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি ছানার সন্দেশ। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে যাবেন, এবং সবার আগে ভিডিওটা আমি আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো একদম দোকানের মতো পারফেক্ট ছানার সন্দেশ। আমি কিছু ছানা নিয়েছি। আমি এখানে 1 লিটার দুধের ছানা নিয়েছি। তো ছানাটাকে আমি এভাবে হাত দিয়ে একটু মথে নেব। তো ছানা কিভাবে পারফেক্ট বানাবে এটা আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখন ছানাটাকে আমি হাত দিয়ে এভাবে একটু মথে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব 1/2 কাপ গুঁড়ো দুধ। তো দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে গুঁড়ো দুধটাকে একটু নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে লিকুইড গরুর দুধও দিতে পারো। তো এখানে আমি দিয়েছি গুঁড়া দুধ। তো এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। তোমরা যে যার স্বাদ অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করতে পারো। তো এটাকে আমি গুঁড়ো দুধটাকে একটু ঘন করে নেব। এরপরে আমি ছানাটা দিয়ে দেব। এখানে আমার 1/2 কাপ ছানা হয়েছে। ছানাটা দিয়ে আমি আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। এটাকে 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। একটা পাত্রে আমি একটু হালকা ঘি ব্রাশ করে নিয়েছি। এখন ছানাটা এর মধ্যে ঢেলে এভাবে চামচ দিয়ে চেপে চেপে বসিয়ে দিয়েছি। এরপরে ঠান্ডা হওয়ার জন্য, যতক্ষণ না এটা পুরোপুরি সেট হয়ে যাচ্ছে, আমি এইভাবে একটা জায়গায় রেখে দেব এটাকে। কয়েক ঘন্টার পর এটাকে আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে কেটে সাইজ করে নেব। সাইজ করে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। এভাবে নামিয়ে নেব। নামিয়ে এর উপরে আমি কিছু বাদাম কুচি কুচি করে কেটে দিয়ে দেব।